নবী নন্দিনী ফাতেমা, হযরত আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, নবীজির কেহ স্ত্রী আমার নবী নন্দিনী ফাতেমার জীবন থেকে নবী স্পষ্ট করে গিয়েছেন, মেয়েরা তোমরা শোনো, আমি নবী আমার জীবন ব্যবস্থা হলো আমার কন্যাকে পর্দা করিয়েছি, আমার সহধর্মিণী স্ত্রীদের পর্দা করিয়েছি। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে নবীজি একদিন বসে আছেন, অন্ধ একজন সাহাবী নবীজির কাছে প্রবেশ করলেন। আমার নবীর স্ত্রী মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন, দুইজন স্ত্রী ওনার কাছে দণ্ডায়মান। নবী বললেন, স্ত্রীরা ভিতরে চলে যাও। স্ত্রীগণ ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো অন্ধ, উনি তো আমারে দেখতে পাবেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, আমার সহধর্মিনীরা শোনো, সাহাবী না দেখলেও তোমরা তো তারে দেখবা। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এইটা হলো আলা মিল্লাতে রাসূলুল্লাহ, মেয়েদের জন্য এইটা হলো নবীর দল। অথচ আমরা স্বামী থাকে বাড়িতে, আমি দুলাবাড়ি সাওয়ালের আজাম খাইবার যাই নতুন শাড়ি পরে, কথা কয় না, বোরকা তো পরেই না, স্বামীক দেখাই সিরাটা, দুলাবাইক দেখাই নতুনটা, কথা কন্যা যেগুলো আসতে কইতেছে বেজাল আছে। ভুল বললাম নাকি? ও মহিলারা শোনো, নবীজি কি বললেন? ওই অন্ধ সাহাবী তোমাদের দেখবে না, কিন্তু তোমরা তাদেরকে দেখবা। এর কারণে পর্দা লঙ্ঘন হয়ে যাবে। আর তুমি মুসলমানের ঘরের মুসলমান মেয়ে হয়ে কেমন করে খালাতো ভাইয়ের সাথে দিদার যে ফোনে কথা বলতে পারলাম? কেমন করে তুমি অহরহ দেবরের সাথে দেখা করতে পারলাম? তুমি না আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর মরতে চাও? ও কয়রার মা বোনেরা, এখন মারা গেলে 5টা কাফনের কাপড় পেঁচায় চকলেটের মতো মোড়াইয়া ওই 3.5 হাত কবরে দিয়া বলবে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। জীবনের টুপি ছাড়া কোনোদিন 3 পিসও পড়ে নাই। ওই মহিলাও মারা গেলে বলতে হয় আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য নারী পুরুষ উভয়ের জন্য নবীজি শিক্ষা দিয়ে গেছেন। আমার নবী বলছেন, আমার উম্মত, আমি নবী তোমাদের শিক্ষা দিয়েছি আর মেয়েদেরকে শিক্ষা দিয়েছে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা, তো কন্যা মহিলাদের শিক্ষা দিয়েছে হযরতে আয়েশা। এইভাবে তাদের জীবন আপনারা ফলো করবেন। আর আপনারা আবু বকর, ওমর, ওসমান এদের জীবন যদি ফলো করতে পারেন, হয়তো আপনি আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ইন্তেকাল করতে পারবেন। এছাড়া আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে মৃত্যুবরণ করা অথবা তার উপরে চলা এবং মরার পরে সেই পথে থাকার কোনো সম্ভাবনা নাই। এইবার বলেন, আপনার মডেল হবে আবু বকর। জোরে বলুন, নাম কি বললাম? আরো জোরে বলুন, নাম কি বললাম? আর একবার বলুন, নাম কি বললাম? এইবার বলেন, আবু বকরের জীবনে কোনোদিন সুদ খাইছে? আছে না? আপনি খান না? আবু বকরের জীবনে কোনো ঘুষ ছিল? আমাদের মধ্যে আছে না নাই? আবু বকর বিয়ে করে কোনোদিন 2 টাকা যৌতুক নিছে? দেখাতে পারবেন? আমাদের বিয়েতে যৌতুক আছে না নাই? আবু বকরের জীবনে কোনোদিন আইল ঠেলছে? কয়রা তাইল ঠেলার লোক আছে না নাই? আবু বকরের জীবনে কোনোদিন ওজনে কম দিয়েছে? কয়রাতে ওজনে কম দেওয়ার লোক আছে না নাই? আবু বকরের জীবনে কোনোদিন দুধের মধ্যে পানি দিছে? পানিও আল্লাহর দান, দুধও আল্লাহর দান, সমান সমান, আছে না নাই? তা আপনার মডেল আবু বকর নয়, আপনার মডেল হলো শয়তান। ঠিক কিনা? কারণ যারা মুখে স্লোগান দেয় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যারা আপনার প্রিয় ভাজন, অথচ আইল ঠেলে, সুদ খায়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, চগলখড়ি করে, রাহাজানি করে, ছিনতাই করে, মার্ডার করে, এদের মডেল হলো শয়তান।
বেশি করা হইতেছে না তো আবার আগেই কয়েন যে হুজুর না সবের পেতেছি না, একটু ডোজ কমায় দেন, কারণ আমি সব জায়গায় হায়ার অ্যান্টিবায়োটিক দেই, আপনারা জানেন। এরপরেও ঘুরে ঘুরে দাওয়াত দেন, তাহলে বোঝা যায় আপনাদেরও অ্যান্টিবায়োটিক দরকার, ঠিক কিনা? কারণ মিঠা ওয়াজ শুনতে শুনতে আজকে ইমানটা ডায়াবেটিক্স হয়ে গেছে। এই জন্য আমি কিছু তিতা নুনিয়া ওয়াজ কি ওয়াজ? নুনিয়া ওয়াজ বোঝে? তরকারি রান্না করলেন, আদমন গোস্ত সব কিছু দিছেন, খালি নুনটাই দেন নাই, ওই তরকারি খাওয়া যাবে নাকি? আসতে বলে। তাহলে 10,000 টাকা খরচ করে যেই মূল্য আসলো না, সামান্য আপনার নুন যতটুক দিলেন, সবচেয়ে যদি ভালো ব্র্যান্ডের লবণ দেন 20 টাকা, কয় টাকা? তাহলে 10,000 জিনিস, 10,000 টাকার জিনিসে স্বাদে আনতে 20 টাকার লবণের খুব দরকার, ঠিক না? তা আপনারা যতই ওয়াজ শুনেছেন, আজকে নুনে ওয়াজ হইব। কি ওয়াজ? যদি অতীতে হয় আপনার জীবনটাকে শান্তিময় করে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নবী যেমনে ডেকেছেন তেমনেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতি কারিমার মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার বান্দা বান্দি, আমার নবী যা যা এনেছেন শক্ত করে ধরো, আর আমার নবী যা নিষেধ করেছেন তা তোমরা পরিহার করো। আত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করে চলো, আশা করা যায় তোমরা কামিয়াব হয়ে যাবা। অতএব আমার মা বোনেরা, আমার বাবাজি ভাইয়েরা, নবীজি জানলেন জীবন ব্যবস্থা হিসেবে তার নাম হলো কোরআন। আওয়াজ তুলে বলবেন তার নাম কি? জোরে বলেন তার নাম কি? কোরআনটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। এটা নবীজি নিয়ে আসলেন, আসার পরে নবীজি বুঝাইলেন, ও বান্দা বান্দি, কোরআনের এই আয়াতের উপর তেমন করে আমল করা লাগবে। নবীজি তার জীবন দ্বারা বুঝাই গেলেন। আবার ভাইয়েরা, কালু খদগির চলে গিয়েছেন, উনি আর কোরআনের আমল করতে পারবেন না, উনি আর এই জমিনের মধ্যে নামাজ পড়তে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, জালসায় বসে নিজের আমলের মধ্যে সওয়াব গোছাতে পারবেন না। উনি চলে গিয়েছেন এই দুনিয়ার জীবন থেকে আলমে বারজাকের মধ্যে চলে গিয়েছেন। আমার ভাইয়েরা, আমাদের সামনে এমন একটা দিন আসবে, যেই দিন আজরাইল মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে আমার আপনার শিওরে হাজির হয়ে যাবে। ডাক বলবে, ও কয়রা রমক, রেডি হও, মরহুম কালু খদগিরের মতো তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে। ওই দিন আমি বলবো, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওই দিন আমি বলবো, ও আজরাইল, একটু সময় দাও, এত তাড়াতাড়ি কবরে যাইতে হবে বুঝতে পারি নাই, এত তাড়াতাড়ি কবরস্থ হতে হবে বুঝতে পারি নাই। আমি বুঝেছিলাম আরো 20 বছর জিন্দেগি পাইব। আজরাইল রে, আমাকে ধরার জন্য এসেছ, অথচ নামাজ পড়ি নাই, হজ করি নাই, আমি তো আল্লাহর ঘরে কোনোদিন সেজদা লাগাই নাই। আজরাইল রে, এতটুকু কি সময় দেওয়া যায় না? আজরাইল আমিন ওই দিন ডাক দে বলবে, ও কয়রা রমক, কেমন করে সময় চাও? আল্লাহ তো কোরআনুল কারিমার মধ্যে সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এদিক ওদিক করা হবে না। ফাইনাল ইজ ফাইনাল, কিতাবাম মুআজ্জালাত, ওই লাউহে মাহফুজের মধ্যে তোমার হায়াত লেখা হয়ে গেছে। ও মা বোনেরা,
দাদি আছে, মা আছে, সন্তান মাত্র ওই কন্যার বয়স 10 বছর এই কয়রার জমিনে ইন্তেকাল করেছে, রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আপনার দাদা আছে, বাবা আছে, সন্তানের বয়স 5 বছর, ওই সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমন রেকর্ডও আছে না নাই? তার মানে বোঝা যায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য অল টাইম আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর থাকতে হবে, কোনো অবহেলা করা যাবে না, অলস টাইম কাটানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা বান্দিরে, হায়াতের জিন্দেগি যদি তুমি 2টা বছর পাও, বালেগ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছি। 10 বছর পর, কেউ বলেছেন 12 বছর পর থেকে তোমার গুনাহ আর সওয়াব লেখা হয়। এরপরে মাত্র তুমি 2টা বছর হায়াত পেলা, মাত্র 14 বছর বয়সে তুমি ইন্তেকাল করলা। এই 2টা বছর যদি সঠিকভাবে আমার রাস্তায় ব্যয় করে দিতে পারো, আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের চির সুখী জান্নাতি বানায়া দেব। 2 বছরের দাম কত বেশি, সুবহানাল্লাহ। 2 বছরের আমলের দাম কত বেশি। অথবা আপনি সময় পেলেন 5 বছর, 5 বছরের মধ্যে ঘুমে কাটাইলেন কিছু সময়, দোকানে কাটাইলেন কিছু সময়, এরপরে আপনার রাস্তাঘাটে গেল কিছু সময়, কিন্তু রব্বুল আলামিন বলছে, বান্দারে, এর মধ্যে যদি আমাকে আমার ঘরের মধ্যে সেজদা দিয়ে খুশি করে দিতে পারো, 5 বছরের ইবাদতের জিন্দেগির বিনিময়ে আমি আল্লাহ চিরসুখী জান্নাতওয়ালা বানায়া দেব। যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন বাহির হওয়া লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে তোমার দাঁত পড়বে না, যেই জান্নাতে যাওয়ার পরে তুমি বুড়া হবে না, যেই জান্নাতে ঢোকার পরে মানুষগুলো আর পেশাব পায়খানা করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন আর মরণ হবে না, ওই জান্নাতের মধ্যে যদি যেতে চাও, দুনিয়ার জিন্দেগিতে আলা মিল্লাত রাসূলুল্লাহর উপর চলতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ ইয়ালামুল্লাহুল্লাযী ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা চুপে চুপে সরে পড়ে, মানে চুপে চুপে উঠে যায়, এখানে মুফাসসির কিরামগণ বর্তমান সময়ের অর্থটা করেছেন এমন ভাবে, এই সময়ে তো নবী নাই, যারা আল্লাহর নবীর দলের কাছ থেকে চুপে চুপে উঠে যায়, তার মানে হলো আলা মিল্লাতে রাসূলুল্লাহ, এই দলের থেকে যারা চুপে চুপে ছিটকে যায়, মানে যত সময় ভালো কথা হয়ে থাকে, যেই নিজের বিপক্ষে যায় আর শুনতে চায় না। জোরে আছে না নাই? যত সময় মিষ্টি খাওয়ার ওয়াজ ততক্ষণ সুবহানাল্লাহ, যেই যৌতুকের ওয়াজ তখন কয় হুজুর বালা না, কথা কয় না। যত সময় জান্নাতের ওয়াজ তত সময় মারহাবা, যে আলেম ওয়াজ ধরে সুদের টাকা খাইলে আপন মায়ের সঙ্গে ৭০ বার জিনা করার গুনাহ, ওই সময় আস্তে করে যারা উঠে যায়, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, ওই সময় আমার নবীর ওয়াজ শুনে উঠে গেছে। আজকেও যারা আলেমদের হক কথা শুনতে পায় না, হক কথা শুনে যারা উঠে যায়, ধীরে ধীরে বুঝবা তারা ওই দলে না। না, তোমরা যারা আলেম ওলামাদের কথা শুনে চুপে চুপে উঠে যাও, আল্লাহ তাদের জানেন। ইয়ালামুল্লাহ, দুনিয়ার জমিনের কেউ না জানলেও কোন কারণে উঠে গিয়েছো জানে একজন, তিনি কে? একজনকে যদি বলে ভাই উঠে যান, কো ভাই এমনি, আসলে মূল কারণ বলে না, ওই লোককে বললেন এমনি, ওই লোক বুঝে গেল, কিন্তু আপনি কাকে বুঝাতে পারবেন না? কেন পারবেন না? কেন পারবেন না? কেন পারবেন না? তার দলিলও আছে না নাই? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই জন্যই
আমাকে তোমরা বুঝাতে পারবে না, তার কারণ হলো আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, মনের খবর রাখি। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমার পাশেই তোমার স্ত্রী ঘুমায়, তোমার মনের খবর সে রাখতে জানে না। তোমার পাশেই তোমার স্বামী ঘুমায়, তোমার মনের পরিকল্পনা সে বুঝতে পারে না, জানে না। কিন্তু আমি রব 7 আসমানের উপরে আমার আরশে আজিমে বসে তোমার অন্তরের খবর জানি। আল্লাহু আকবার। যে অন্তরের খবর রাখে তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে কি? আছে কি? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুল্লাহ, যারা চুপে চুপে কোন কারণে উঠে যাও, ব্যথা লাগে কলিজায়, যদি ব্যথা লাগে ওইগুলো ছাইরে দিয়ে বসে থাকো, আল্লাহ জান্নাত বানাবে, আল্লাহ জান্নাত দান করবে, জান্নাতি মানুষ বানাবে। আর একটু হুজুর হক কথা বললো, শোনা তো শোনেই না, পরের দিনে চাষটলে বৈশা আর হুজুরের গীবত করে, হুজুর বালা না, কি ওয়াজ ধরে? জান্নাতের ওয়াজ করবো, খালি আসমানের উপরের ওয়াজ আর মাটির নিচের ওয়াজ করবে। আমি সুদ খাই, এই কথা বলা লাগবে কেন? আছে না নাই? আমি আইল ঠেলি, এইটা হুজুর বলবে কেন? আমি ওজনে কম দেই, এইটা হুজুর কেন বলবে? মানে খালি ওনাদের নিয়ে তো আসমানের উপরের ওয়াজ করবেন আর মাটির নিচের ওয়াজ। আমি যেমনে খুশি চলবো, অথচ ওই মানুষ মরে গেলে আমাদের বিপদে পড়া লাগে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার তো একটা লিমিট আছে, কথা কন না? মরিয়ে যাওয়ার পরে শেষ একটা স্লোগান, তাও যদি মিথ্যে স্লোগান দেওয়া লাগে, এর আফসোস আছে নাকি? অতএব যদি কষ্ট হয় উঠে যাওয়া যাবে না, বসে থাকা লাগবে, যদি আপনি আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর থাকতে চান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলছেন, সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে তারা সতর্ক হোক। তার মানে আল্লাহ পাক যে আদেশ দিলেন নবীর ডাকে সাড়া দিতে হবে। নবী তো এখন নাই, নবীর উত্তরসূরি আলেমরা আছে। আলেমরা যদি হকের পথে ডাকে, তাদের পথে ডাকে সাড়া দাও। তারা যেমনে কোরআনটা বোঝায় তেমনে আমল চিন্তা করো, হাদিস যেমনে বলে তেমনে আমল শুরু করো। যদি না করো, তোমরা যদি চুপে চুপে উঠে যাও, রব্বুল আলামিন বলতেছেন তারা যেন সতর্ক হয়ে যায়, না জানি কখন তাদের উপরে সতর্ক বাণী অথবা তাদের উপরে আযাবুন আলীম, ভয়ঙ্কর আযাব নেমে আসে কখন জানি। তার মানে আযাব আসার কারণ হলো নবীর কথা যারা অমান্য করবে, কোরআনকে যারা অবজ্ঞা করবে, নবীর হাদিসকে যারা অবমাননা করবে, গ্যারান্টেড করে না, নিজের জীবনটারে নিজের মতো দর্শে চালায়, কোরআন হাদিসের বালাই নাই। আছে না নাই? আসতে বলে আরো জোরে। আজকে আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে মুসলমানের পরিবার চলে ওই কলকাতার সিলিক ছবি, আপনার কি বলে সিরিয়াল দেখা, মানে ও কি ড্রেস পরছে ওই ড্রেস পরবি, ওই শাওরি কোন জামা মানে শাড়ি পরলো ওই শাড়ি ওই শাশুড়ি পরবে, বৌমা কোন শাড়ি পরছে, কোন কালারের, কোন রঙের, কোন সিটের, কথা কয় না। তাহলে কি জীবন আপনি আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর না স্টার জালসার উপর? সারা জীবন স্টার জালসার উপর আমল করবেন আর মরে যাওয়ার পরে আলা মিল্লাতে রাসূলুল্লাহ হবে না, ঠিক কিনা? অতএব আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর থাকেন। নবী আপনার জন্য কম করে যান নাই। আমার মায়েরা বোনেরা, কলকাতার সেই জি বাংলা স্টার জালসাগুলো ছেড়ে দিতে হবে আমার মায়েরা, আমার বোনেরা, কারণ আপনাদের মডেল কোনো ওই কলকাতার সেই বেহা নারীগুলো হতে পারে না। মুসলমান নারীদের মডেল হলো আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা।
মুসলমান মেয়েদের মডেল হলো আমার নবী নন্দিনী ফাতেমাতুজ জোহরা। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আবার মায়েরা বোনেরা, নবী যে আপনাদের জন্য কম করে যান নাই। আমার নবী, আমার ভাইয়েরা, বাবাজিরা, আপনাদের জন্য আমার নবীজি কম করে যান নাই। আমার পূর্বের বক্তা অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছেন, তার ভিতরে একটি আয়াত তেলাওয়াত করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা মনে রেখেছেন কিনা জানি না, তবে আমি মনে রেখেছি, শুনেছি। উনি এই আয়াতটা পড়েছেন। ও পৃথিবীর মানুষ, আয়াতটা কেমনে নাজিল হলো আপনারা তো সেটাও জানেন না। নবীজি একদিন সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। নবীজি আপনাদের জন্য কম কান্দেন নাই। এই কান্দনা নবীকে কষ্ট দিও না ভাই, আখিরাত বরবাদ হয়ে যাবে, কবর বরবাদ হয়ে যাবে, হাসর বরবাদ হয়ে যাবে। যেই নবীর গোটা জিন্দেগি শুধু উম্মতের বেদনায় কান্না করেছেন, জন্মের পর নিয়ে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের বেদনায় নবীজি কান্না করেছেন। সেই নবীর কলিজায় ব্যথা দিয়া কেমন করে কবরে মাপ পাইবা, কেমন করে হাসরে মাপ পাইবা, একটু চিন্তা করো ভাই। ওই মায়াবী নবীর কথাগুলো মেনে চলার দরকার আছে না নাই? নবীজি সিজদায় পড়ে অঝরে কাঁদতেছেন। কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই, কিন্তু নবীজির কান্নার আওয়াজ আরশের মালিক আরশের উপর থেকে শ্রবণ করেছেন। ডাক দে বলে, জিবরাইল রে, যাও রে যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার আল্লাহ কারণ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? এরপরেও জিবরাইল পাঠাইয়া খবর নিতে চায়, কারণ বন্ধুর সাথে বন্ধুর মহাব্বত হয়। সাধারণ নিয়মে হয় না, অনেক সময় নিয়ম চেঞ্জ করে মহাব্বত হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। ফেরেশতা হাজির, ডাক দে বলেন, ওগো নবীজি, কেন কান্দেন? আপনার কান্নার আওয়াজ আপনার স্ত্রীর কান্দে কানে পৌঁছানোর পূর্বে, আপনার কান্নার কানে পৌঁছানোর পূর্বে আপনার কান্নার আওয়াজ মালিকের কাছে পৌঁছে যায়। কেন কান্দেন আপনি? আল্লাহ আপনাকে তো বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। জিবরাইল কি বলতেছে? আল্লাহ তো আপনাকে ভালোবাসে, আপনি তো কান্দেন কেন? নবীজি ডাকতে বললেন, জিবরাইল, আমার আল্লাহ আমারে ভালোবাসেন, আমাকে মহাব্বত করেন, আমি এটা জানি। জানি জন্যই আমি জানি আমি হলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে নবীদের ইমাম বানিয়েছেন। আমি নবী, আমাকে বড় আল্লাহ ভালোবাসেন। ও জিবরাইল, সব পয়গম্বর গুলো নবী হইয়া আল্লাহর ভালোবাসা পাইয়া সন্তুষ্ট থাকতে পারলেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমার আল্লাহর ভালোবাসা পেয়ে সন্তুষ্ট হতে পারলাম না। আমি জানতে চাই, আমার রব আমারে যে ভালোবাসে, আমার উম্মতকে কেমন ভালোবাসে, এই কথা তো আমার আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ হবে না? আরো একটু আস্তে। যেই নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, আপনাদের আল্লাহ কেমন ভালোবাসে এটা বলানোর জন্য একটু আওয়াজ তুলে পুরুষ মানুষের মতো বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিলেন, আ জিবরাইল, বলে দাও আমার নবীকে, বলে দাও আমার নবী যেন বলে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলে দিয়েন আপনার উম্মতদেরকে,
যদি কোনো উম্মত আপনি নবী আপনাকে অনুসরণ করে, আপনাকে বড় অনুকরণ করে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনার মতো করে যদি কেউ আমল করতে পারে, নবী আপনি তাদের জানাই দিয়ে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসব। আল্লাহর ভালোবাসার লোক কবি সুবহানাল্লাহর সাইজ। এখন যদি কইলেন এমপি ভালোবাসিস, আল্লাহ সত্যি কথা এমন লাভ দিল নে, এক লাভে চড়ই মারি বাজার। আর আল্লাহ ভালোবাসবি, সুবহানাল্লাহর সাইজ কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন, পৃথিবীতে যদি যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। নবীর কান্না এখনো বন্ধ হয় নাই, সুবহানাল্লাহ। নবীর কান্না বন্ধ হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন জিবরাইল রে, নবীর কথা মতো তার উম্মতদের ভালোবাসার একটা নমুনা তো বলেই দিলাম। নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। এরপরেও নবীর কান্না কেন বন্ধ হয় না? জিবরাইল ডাক দিয়ে বলেন এ রাসূলুল্লাহ, আল্লাহ তো ভালোবাসবেন, কথা দিলেন আপনাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, জীবনে প্রতিটা সেক্টরে আপনার কথা মেনে যারা জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এরপরেও কেন আপনার কান্না বন্ধ হয় না? নবীজি ডাক দিয়ে বললেন জিবরাইল রে, আমার কান্না বন্ধ হয় না, তার কারণ হলো আল্লাহ শুধু ভালোবাসার কথা বললেন, ভালোবাসলে তো কিছু পুরস্কার দিতে হয়, কিছু বড়কন দিতে হয়। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই জন্য উপঢৌকন দেয়। বন্ধু বন্ধুকে ভালোবাসে, এই জন্য বিশেষ কিছু দিনে তাকে বড় উপঢৌকন দেয়, হাদিয়া দেয়। হয়তো একটা ফুল হলেও দেয়, অথবা একটা কেটস হলেও দেয়, একটা কিতাব হলেও দেয়, একটা কলম হলেও তাকে একটা পুরস্কার দেয়। ও জিবরাইল, আমার কান্না বন্ধ হয় না, তার কারণ হলো আমার আল্লাহ শুধু ভালোবাসার কথাই বলল, আমার উম্মতকে কি পুরস্কার দিবে এই কথা তো আমার আল্লাহ বলেন নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দয়ার নবী, মায়ার নবী পাওয়ার পরেও সুবহানাল্লাহ আওয়াজ কেন হয় না রে ভাই? জিবরাইল আল্লাহ শুধু ভালোবাসার কথাটাই বলল, ভালোবাসলে যে কিছু পুরস্কার দেওয়া লাগে আমার আল্লাহ জানার পরেও পুরস্কারের কথা কেন বলল না? ও জিবরাইল, যত সময় পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের পুরস্কারের কথা ঘোষণা না দিবে, আমি নবী মাথা উঠাবো না, কান্নাও বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সইতে পারলেন না, কারণ নবীজির চোখের পানি আল্লাহর আরশ আজিমের মধ্যে জোশ লেগে যায়, রহমতের পিলার গুলো থরথর করে কাঁপতে থাকে। রব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দাও, আমার এই বন্ধুর উম্মত যারা আমার নবীকে অনুসরণ করবে, আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে বহাল থাকবে, চলমান থাকবে, আমি আল্লাহ শুধু তাদের ভালোবাসবো না, পুরস্কার দিব দুইটা। এক নম্বর পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো আল্লাহ ভালোবাসবই। দুই নাম্বার, এখানে আমি আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম, জিবরাইল তুমি বন্ধুকে বলে দাও, আমি আল্লাহ দয়া করে মায়া করে আমার ওই নবীর উম্মত বেটা বেটির জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর একটু আওয়াজ তুলে বলুন, গোনা না থাকলে কি কবরে আযাব হবে? বলেন বলেন। গোনা যদি না থাকে হাসরে কি আপনার বিচার হবে? গোনা যদি না থাকে পুলসিরাতে কি টেনশন থাকবে? তার মানে নবী কি নবী পেয়েছেন? গোনা মাফের সুবর্ণ একটা সুযোগ নবীজি দিয়েছেন। নবীজি এবার জানাই দিলেন আমার সাহাবীরা তাকায় দেখি নবীজির চোখ লাল হয়ে গেছে,
দীর্ঘ টাইম কান্না করার কারণে চোখ দুইটা ফুলে গিয়েছেন। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কান্না কেঁদেছেন, কি হয়েছে আপনার? নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, এই কান্নাটা তোমাদের জন্যই কেঁদেছি। আল্লাহ পাক তোমাদের জন্য পুরস্কারের ওয়াদা দিয়েছেন। আমার সাহাবীরা, তোমরাও শোনো, কোরআনে কারিমার মধ্যে এটা সেভ হয়ে যাবে। তাম দুনিয়ার উম্মতদের বলে দিও, আর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে জানায়া দিও, আমার যেই উম্মত বেটা বেটি আমি নবী আমাকে অনুসরণ করতে পারবে, আমার আল্লাহ তাদের ভালোবাসবেন আর পুরস্কার স্বরূপ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ও উম্মত বেটা বেটি শোনো, তোমার জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, মরণ নিয়ে আর চিন্তা নাই। মরণটা তোমার কত সহজ হবে নবীজি বলে দিয়েছেন। একটা ভরা কলস যেমন উপর করলে ভরা কলসের পানি যত সহজে বাহির হয়ে যায়, তুমি যদি নবীকে অনুসরণ করে আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে থেকে তোমার জীবনটা যদি চলে যায়, নবী ডাক দিয়ে বলছেন, তোমার মৃত্যু যন্ত্রণা ওই পানি যে বের হলো তার চেয়েও সহজে জান কবজ হয়ে যাবে। কারণ তুমি আল্লাহর মহাব্বতের মানুষ। আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। শুধু মৃত্যু যন্ত্রণা কম হবে না, এই যে আজকে কালু খদিগিরি চলে গিয়েছেন, তার মৃত্যু খবর আপনারা জানেন না, কিন্তু আপনার আমার যেদিন মৃত্যু চলে আসবে, আমার ভাইয়েরা আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে যদি থাকতে পারেন, আল্লাহর নবী ডাকতে বলছেন, শুধু মৃত্যু যন্ত্রণা তোমার মাফ হবে না, কবরে যাওয়ার পরে একটা মুমিন বান্দা দেখবে তার জন্য বাসর ঘরের মতো বাগান বাড়ি রেডি হয়ে গেছে। বাসর ঘর বোঝেন? মনে হয় না কেউ বিয়েই করে। বাসর ঘরের কথা কইতেছে, আগরে তাকা রয়েছে, এমনকার রসগোল্লা খাবে দেব। বাসর ঘর চেনেন? চেনেন না? চেনেন না? ওই যে গেদারা জোরে ঘর তো বিয়েই করে নাই, যারা বিয়ে করছেন কথা কন না কা। বাসর ঘর চেনেন? কবর নবী বলছেন বাসর ঘর হবে। এবার বলবেন, হুজুর বাসর ঘর পাইলে তাহলে তো বউ লাগবে, আল্লাহ বউ দিব। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কি দিবে? কি দিবে? যারা বেটা মানুষ ছেলে মানুষ শুনে রাখেন, নবীজি বলছেন, ওই মানুষ যদি আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ইন্তেকাল করে, কবরের মধ্যে বাসর ঘর শুধু হবে না, আল্লাহ এমন একটা হুরুপরি পাঠাইবেন, যেই হুরুপরের হাতে মুক্তার মালা থাকবে। এইটা দুনিয়ার কোনো মুক্তা নয়, এইটা জান্নাতি মুক্তার মালা হাতে করে নিয়ে আসবে। ডাক দে বলবে, ও কয়রার মানুষ, দুনিয়ার জমিনে তুমি ভ্যান চালিয়েছ, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তুমি উপার্জন করে সংসার পরিচালনা করেছ, কিন্তু এই কষ্টের মধ্যেও তুমি আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর বহাল ছিলা, কোনো হারাম খাবার খাও নাই, নবীর কোনো আদেশ অমান্য করো নাই। আজকে তুমি কষ্টে জীবন পার করে ইমানদার হিসেবে মুমিন অবস্থায় ইন্তেকাল করেছ, আমার আল্লাহ খুশি হইয়া বাসর ঘরে দিয়েছে, তোমার সাথে গল্প গুজবের জন্য জান্নাত থেকে আমারে পাঠায়া দিয়েছে। আমি জান্নাত থেকে দোস্তর কাছে আসছি, আমার প্রিয় মানুষের কাছে আসছি, খালি হাতে কেমনে আসি? জান্নাত থেকে একটা মালা এনেছি, মুক্তার মালা হবে। এখন যদি 22 ক্যারেটের একটা চেন দেওয়া গেল, সুবহানাল্লাহ জোরে হইল না। আর মুক্তার জান্নাতের মালা দেবী, জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, মুক্তার মালা পরানোর সময়, মুক্তার মালা পরাতে যাবে, আল্লাহর কুদরতে মালাটা ছিঁড়ে যাবে। কি হবে? মুক্তার মালা যদি ছিঁড়ে, মুক্তার দানাগুলো কি কোথায়? এক জায়গায় না বিভিন্ন জায়গায়? ছড়ায় ছিটায় গেছে, কোনটা কোন জায়গায় গেছে? এই যে বিক্ষিপ্ত আকারে মুক্তাগুলো ঝরঝর করে পড়ে গেল, হাদিসের মধ্যেই কিতাবের মধ্যে লেখা হলো, এই মুক্তার দানাগুলো এবার হুরপরি বলবে, আসো আমরা দুইজনে এই মালাটা আবার পুনরায় বানাই, তুমি মুক্তাগুলো তুলে দাও আর আমি সেলাই করি। এই সময়ের মধ্যেই কিয়ামত চলে আসবে।
আরো জোরে। তাহলে আপনি যদি আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর থাকতে পারেন, সুখের টাইমটা কত দ্রুত চলে যাবে। আর যদি আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে না থাকতে পারেন, কবরটা 40,000 বছরের একটি ঘানি টানতে হবে। ওই কবরে আপনার বাবা মা নেতা কেউ বাঁচাতে পারবে। আমার ভাইয়েরা, আলা মিল্লাতে রাসূলুল্লাহর কত দাম। জান্নাতি হয়ে যাবে মানুষগুলো কবরের মধ্যে, চিন্তা নাই, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, এই জন্য কবরটা শান্তিময় হয়ে যাবেন। তার মানে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, গুনাহ মাফ হওয়ার কারণে মৃত্যুটা সহজ হয়ে গেল, কবরটাও জান্নাতি হলো, হুর পড়ি পেল, বাসর ঘর পেল। সুবহানাল্লাহ। আর চিন্তা আছে, একটা চিন্তা আছে, কি? হাসর। কি? হাসর, কিয়ামত। এই মানুষকে যখন আল্লাহ ডাক দিবে, চিন্তায় পড়ে যাবে, চিন্তায় পড়বে, কিন্তু আল্লাহ পাক বলবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, থাকবো। সুবহান। ওই মানুষটা কবর থেকে ওঠার পরে নজর বুলিয়ে দেখবি তামাম হাসর ময়দানটা তামার ছানি হয়ে গেছে, তামাম হাসর ময়দানটা তামা হয়ে গেছে। কাফের বেঈমানদের মাথার মগজগুলো যেন আপনার টকবক করে উতলায় ফোটে, নাক দিয়ে কান দিয়ে মগজগুলো ঝরঝর করে পড়তেছে। ওই মানুষটা টেনশনের মধ্যে পড়ে যাবে, কিন্তু ওই মানুষটা দেখবি কোথা থেকে যেন তার মাথার উপরে ছাতার মতো যেন ছায়া ধরা হয়েছে। এই ছায়াটা দেওয়ার কারণে ওই উত্তপ্ত কিয়ামতের ময়দানেও মানুষটা এয়ার কন্ডিশনের মতো শান্তি অনুভব করবে। সুবহান। এই জীবনটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ছায়া চলে এসেছে, আশ্চর্য ব্যাপার, কারোর ছায়া নাই, আমার ছায়া কেন? আল্লাহ পাক বলবেন, তুমি আমার ভালোবাসার মানুষ, আর আমি তোমাকে ভালোবেসে গোনাগুলো মাফ করে দিয়েছি। যেহেতু তোমার গোনা নাই, এই জন্য হাসরে কোনো শাস্তি নাই। তোমার গোনা নাই, হাসরে কোনো শাস্তি নাই, হাসরে কোনো হিসাব নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আমার আরশে আজমের ছায়া বন্টন করে দিলাম। আর জান্নাতি ওয়েলকাম ফেরেশতাদের দলকে ডাক দিয়ে বলবে, আমার বান্দাকে বিনা হিসাব আমার জান্নাতে নিয়ে যাও। মরণ থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইলেন, কোথাও কোনো অসুবিধা হয়েছে কি? আসতে বলেন কেন? হয়েছে কি? কোথাও কোনো অসুবিধা হয় নাই। একটাই পাওয়ারে, সেটা হলো আলা মিল্লাতে রাসূল। আমি যাই করব সেটা নবীর কাজ হওয়া লাগবে, নবীর মতো হওয়া লাগবে। নিজের বানানো কাজ করে কখনো কবরে হাসরে মাপ পাওয়া যাবে? নামাজটা কে এনেছেন? দিয়েছেন আল্লাহ, এনেছেন নবীজি, ঠিক কিনা? কিন্তু নামাজ কে আছে? কথা কয় না। আচ্ছা, কালকে শুক্রবার গেছে, গতকাল কিছু শুকুরিয়া নামাজি, কিছু বললে ভুল হবে, এখন বেশিরভাগই কি নামাজি? শুকুরিয়া। বোঝেন না? মানে শুক্রবারে খালি নামাজ পড়ে। আমি এদের নাম দিয়েছি শুকুরিয়া নামাজ। আছে না নাই? আসতে বলেন কেন? আরো জোরে। তাহলে নবী যা আনলেন তার ভিতর শ্রেষ্ঠ ইবাদত যেটা, তার নাম নামাজ। অথচ 35 এক সপ্তাহে অক্ত হলো 35 অক্ত, 34 অক্ত কাজ মিলেই যায় না। এক অক্ত তাও যায় পরে, বের হয় আগে, খালি 2 রাকাত। কথা কয় না? ঠিক, ওই ঠিক বলার লেগেই আইছি আমি। তাহলে নামাজ পড়লেন না, যা আবার নামাজ পড়ে অনেকে, নামাজের মধ্যে নবীর কোনো নিয়মের বালাই নেই। আছে না নাই? আছে না নাই? অনেক মহিলা নামাজ পড়ে, আবার মুরগি তারায়। আমার নিজের চোখে দেখা কথা বলছি। আমার নানের বাড়িতে গিয়েছি, আসরের নামাজ পড়ে বেড়ানোর জন্য। গ্রামগঞ্জে কিন্তু আবার বাড়ির উপর দিয়ে রাস্তা থাকে অনেক সময়, তো এক রাস্তা বাড়ির উপর দিয়ে যাওয়ার কারণে আমার সম্পর্কে নানি হয়, দেখে আসরের নামাজে বসে ওই রকম কয়, এই আমি দাঁড়াইলাম। নামাজ শেষ করার পরে আমি বললাম, নানি, আলেম হইতেছি, ছোট মানুষ, পুরোপুরি আলেম তো ওই নেই, সেমি আলেম। কি আমি
সেমি আলেম মানে কেবল সেমি ফাইনালের মতো, ফাইনাল হই নেই তো ছোট মানুষ। হেই আবার কোন সূরা? তা আমাকে কইতেছে গেদা তোক দেখা একবার কইছি, তুই দেখিস না ওই যে মুরগি চাইলে ঠোক দিতেছে। তাহলে আমার দেখছে, আমি যে দাঁড়াইছি তাও দেখছে, আমার দেখে একবার হেই কইছে, মানে আমি না থাকলে আরো দুই একবার বলতো। কথা কর না কা? এইটা তো গেল আদিকালকার নানি দাদিদের গল্প। আর এখনকার ডিজিটাল মা বোনের গল্প হলো এশারের নামাজ পড়ে আর ওই রিমোট বিলে তাকায়। এক নাম্বার কারণ স্বামী এসে নিল কিনা, স্বামী নিলেই তো আর নাটক দেখা যাবে না। আর দুই নাম্বার কারণ বলে অ্যাডভার্টাইজ দিছে 2.5 মিনিট, এর মধ্যে 4 রেখা ছাড়বো। ও আগে দেখে নিছে যে কয় মিনিট অ্যাডভার্টাইজ হয়, কথা কয় না? তাহলে কন্ত ওই মহিলা যদি নামাজে বসে ওকে আত্মাহিয়াতু পড়ে না, খালি কয় শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, কথা কয় না? আমি কি ভুল বললাম? তাহলে আপনি যদি এভাবে নামাজ পড়েন আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে কি ওঠা যাবে? ওঠা যাবে? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, বলা যাবে না? কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ বিহীন সবই আমল দিবে তোমায় ফাঁকি। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ বিহীন সবই আমল দিবে তোমায় ফাঁকি। প্রথম হিসাব হবে নামাজ, প্রথম হিসাব হবে নামাজ হাসরে নেই কোনো উপায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। আল্লাহু আকবার। আসতে বলবেন না, মেহেরবানি করে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে নবীজি যতগুলো ইবাদত এনেছেন তার ভিতরে অন্যতম ইবাদতের নাম হলো নামাজ। অথচ আজকে আমাদের এই জমিনে এমনও বোকা মানুষের বসবাস আছে যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আছে না নাই? আছে না নাই? একজন শিল্পী গান গায় আমারে একদিন কইতেছে, নামাজ না পড়লে বাবু ঈমান ঠিক আছে। আমি বললাম কেমনে? আমি তো মানুষকে ঠকাই না, ফাঁকিটাকে দেই না, ধান্দাবাজিও করি না, শুধু গান গাই। তোমরা ওয়াজ করলেও দিল নরম হয়, আমি গান গাইলেও দিল নরম হয়। চিন্তা করছে? তাহলে আমরা ওয়াজ করে দিল নরম হয়, উনি গান গাইলেও? তাহলে এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার দরকার আছে না নাই কোন তো? হ্যাঁ, আমি বললাম আপনি গান গেলেও দিল নরম হয়, আসলেই হয়। আমরা ওয়াজ করলেও দিল নরম হয়। তা আপনি কি দুইটারে সমান ভাবতে চান?
তখন আর কথা বলে না। বললাম তাহলে একটা উদাহরণ দেই, আপনার চিড়ে খাইতে মন চাইলো, বাজার থেকে 1 কেজি চিড়ে আনছেন, সকালবেলা ওইটাই স্ত্রীকে বলছেন একটু ভিজাইয়া দাও খাবো, আপনার স্ত্রী পানির ভিতর দিল, চিড়ে ভিজে নরম হইল, আর গোটাতি চিড়ে আপনার ছেলে নিয়ে মুইতে দিছে। কি করছে? ভালো বোঝেন নাই মনে হয়, ছোট মানুষ তো, বাটির ভিতর দিয়ে মুতে দিছে, মতের কারণে চিড়ে ভিজে নরম হইছে। তা আপনি কলা দিয়ে গন্ড খাইবেন? তখন আর শিল্পী কথা কয় না, খেলাম একদিন ওই মোতালাটা খায়, ওটাও তো নরমই হইছে, কথা কয় না। ততে অনেক মানুষ বলতে চায় নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আমি নামাজ না পড়লে আল্লাহ কয় কবরে এসে দেখ বাটাম রেডি রইছে, ঠিক কিনা? ওই তোমার ইমান সোজা সোজা ছুটো বানাবি আল্লাহ। অতএব নবী যা এনেছেন ধরার দরকার আছে না নাই? ইজা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালা, নবী বলছেন যখন কোন মানুষ মারা যায় তার আমলের দরজাগুলো ইনকেতা হয়, বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে আপনার আমার কাছে সুযোগ, যত সময় বেঁচে আছেন, মারা গেলে আর আপনি নামাজ পড়তে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, দান করতে পারবেন না, সালাম দিতে পারবেন না, সুবহানাল্লাহ বলতে পারবেন না। এক কথায় যে কাজগুলো করলে সওয়াব হয়, এই জাতীয় কোনো কাজই আর করা যাবে ইল্লা মিন সালাসা। নবী বলছেন তবে 3টা জিনিস জারি থাকে, মরার পরেও সওয়াব পাওয়া যায়। আরো আসতে বলে, মরার পরেও 3 কাজে সওয়াব পাওয়া যায়। তাহলে এই 3টা কাজ জানার দরকার আছে না নাই? ওয়া আলা মিল্লাতে, আমার ভাইয়েরা সময় পেলে হয়তো 3টা কথা বলবো ইনশাআল্লাহ। যেই কথাটা আপনাদের সামনে জানাতে চেয়েছি, আলোচনার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরে, কি সমস্যা? আমি তো আগেই আপনাদের বলে দিয়েছি, কিন্তু অফার আছে। এ টাইম আমি আলোচনা চলার অল ওভার টাইম, আপনারা না উঠে শুধু যদি সৎ সাহস করে বলেন যে হুজুর আলোচনাটার ভালো লাগতেছে না, মোনাজাত দেন, আল্লাহর কসম আমি রাগ করব না, মোনাজাত দিব। আপনি কোরআনের বিরোধিতা না করার কারণে জান্নাতে যাবেন। আর যদি নিজের ইচ্ছায় উঠে যান, আপনি এই আয়াতের কারণে আপনি গুনাহগার হবেন। আমি কি আলোচনা একটু দীর্ঘায়িত করব না মোনাজাত দিব? আলোচনা চলবে কি ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বসি নাই। আমরা মুসলমান ভাই ভাই, আমাদের ভিতরে কোনো ফাঁক ফকর নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলতেছিলাম, তাহলে নবীজির কথা মতো যদি আপনি চলতে পারেন, কবরের সময়, মরণের সময় শাস্তি হলো না, যন্ত্রণা হলো না, কবরের মধ্যে আপনার সময় অতি দ্রুত কেটে গেল, আখিরাতের ময়দানে আরশ আজিমের ছায়া পেয়ে গেলেন, চিরসুখী জান্নাতে চলে গেলেন। বলেন তো দেখি, মুসলমানের মতো, পুরুষ মানুষের মতো আওয়াজটাকে কণ্ঠের মধ্যে এনে একটু আওয়াজকে জোরে জোরে দিয়ে বলবেন, ওই নবীর কথাগুলো মানার দরকার আছে না নাই? যদি না মানি কি হবে? ধরেন মানলাম না, এ ভাই একটা ভালো উত্তর দিছে, ভাই বুঝতেইছেন হুজুর, এবার আপনি বুঝলেন গা কি হবে, এবার আপনি বুঝলেন। আমার ভাই খুব চালাক মানুষ, সুবহানাল্লাহ কর। হুজুর কি হবে এটা আমরা, আপনি বুঝলেন। তার মানে বুঝে এখন আপনি আমাদের বলেন, ওনার কথার টার্গেট হলো এইটা, সুবহানাল্লাহ কর। এই লোক মনকা শ্বশুর বাড়ি গেলে খুব খালি ঠকায় ভাই রে, খুব চালাক মানুষ। যায়নি না, কয়দিন যান না ভাই? কে যান না? কে যাবেন? যাবেন যাবেন। সূরা বাকারার 83 নম্বর আয়াত। এখানে মা বোনরা একটু খুশি হবে, হুজুর ভালো হয়ে কন, বাপের বাড়ির কথা কলি খেউ খেউ হেরে ওঠে। এমন স্বামী আছে না নাই? আছে না নাই? যদি একটু কয় চলো না একটু ঘুরে আসি, আমি সময় পাইলে তোর খালি বাপের বাড়ি গিয়ে আছে না নাই? এটা বলবেন না। নবীজি দেখেন কি সন্ন্যত আদায় করছেন। নবীজি হলো আবু বকরেরও জামাই, ওমরেরও জামাই। সুবহানাল্লাহ খান।
তাহলে আবু বকরেরও জামাই, ওমরেরও জামাই নবী, আর নবীর জামাই হলো আলী। নবী কয় আমি মেয়ের বাড়ি বেশি গেছি, আমার জামাইকেও বেশি আনছি, আবার আমি শ্বশুর বাড়িতেও গেছি। মারহাবা কর। অতএব মুমিন যারা, সূরা বাকারার 83 নম্বর আয়াত, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যাবেন, গণগণের সুযোগ হলে যাবেন। এতে মহাব্বত পয়দা করবেন কে? বরকত দিবেন কে? ভালোবাসবেন কে? নবীজিও আপনার উপর খুশি হয়ে যাবেন তার সুন্নত মানার কারণে। আজকে 2 বছর শ্বশুর একটু কুসুকো করে কথা কইছে, 2 বছর যায় না, এই কথা আবার ওই দেখবেন ফলো আপ করে বাজারে বলে, কয় আমি বেটা চল রে, 2 বছর শ্বশুর বাড়ি যাই না। আছে না নাই? এটা বুকে হাত দিয়ে আবার কয় যে আমি বেটা চল। তুমি বেটা চল না, তুমি সুন্নতকে অবজ্ঞা করার মাল, ঠিক কিনা? অতএব যত কষ্টই হোক, মাসে না পারলেও 2 মাসে একবার যাবেন, যোগাযোগ ফোনে রাখবেন। যেতে পারছেন না, কি কারণে যেতে পারছেন না, এই এক্সকিউজ, এই যে আপনার কারণ, এইটা তাকে স্পেলিং করবেন, বুঝাবেন যে বাবা কি মা কি মুরব্বী, এই কারণে কিন্তু আমি আসতে পারতেছি না, আমার আসার ইচ্ছা আছে। তাহলে তারা বুঝলো যে জামাই রাগ করে, রাগ করে। তবে এভাবে ফোনের মধ্যে যোগাযোগ রাখবেন, কথা বলবেন। আমার মায়ের এইবার খুশি হয়েছে, সোনার হুজুর রে, বাপের বাড়ি যাওয়া মনে হয় কালকেই হবি। যাবেন, মিষ্টি টোপলা বড় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি মনে করলেন যে মিষ্টি টোপলা কিনলেন আর আপনার পকেটটা খরচ হলো, যেটা খরচ হয়েছে আশরাম সালিহা, আল্লাহ খুশি হয়ে 10 গুণ আপনার পকেটে ঢুকায় দিবে। এমনও জামাই আছে 42 নেয় না, আছে না নাই? এটা কেন করবেন? ওই বাড়িতে সন্তান ছোট বড় আছে, আরে বাবা ছোট সন্তান না থাক, আপনার শ্বশুররা বুদ্ধ হয় তো ওরা ছোট মানুষ হয়ে গেছে, ওদের এখন মনে চায় ছোটদের মতো একটু কটকট করে কিছু চাবাতে, ঠিক কিনা? মজার কিছু খাবার প্ল্যান করবেন যে শ্বশুর বাড়ি যেতে আজকে এই নেব ইনশাআল্লাহ। এগুলো তো আমরা প্ল্যান করি না, নবীজি প্ল্যান করে শ্বশুর বাড়ি গিয়েছেন। ও ওয়াজ করলে তো রাত ফুরায় যাবে রে ভাই, মারহাবা কোন। নবীজি বিটির বাড়ি গেছেন প্ল্যান করে, এখানে যারা শ্বশুর আছেন তারাও যাবেন, একটু প্ল্যান প্রোগ্রাম করবেন, জামাই বাড়িতে যাব কি কি নেওয়া যায়। তবে অবশ্যই সেটা সাধ্যের মধ্যেই হবে। কার মধ্যে? একজন এমপি যেমন নিল তেমনি কি আমি পারবো? আবার আমি যেমন পারি আমার আর এক ভাই ওইটা নাও পারতে পারে, উনি যেমনে পারেন আমি সেটা নাও পারতে পারি। উনি ওনার সাধ্যে নিবে, আমি আমার সাধ্যে, আর আপনি অবশ্যই শ্বশুর বাড়িতে আবার এই ওয়াজ শুনে অতি উৎসাহিত হয়ে আবার কিস্তির উপর যেন টাকা তুলেন না ভাই। এই জন্য কিন্তু হুজুর দায়ী থাকিবে না, যে হুজুর বলছেন অনেক কিছু লেওয়া লাগবে, এই জন্য ভাই এখন ব্যবস্থা হয়ে কিস্তির উপর টাকা তুলে যাই শ্বশুর বাড়ি ঘুরে আসি। না 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 না, হালালের মধ্যে সাধ্যের মধ্যে যা পারেন, তবে খালি হাতে কেউ যাব। আমার ভাইয়েরা, নবীকে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে, কথাটা শোনালাম। এবার নবীর সাথে বেয়াদবি করলে কেমন ফল হবে, এইটা বলেই আজকের আলোচনা শেষ হয়ে যাবে। যেহেতু আমরা আলা মিল্লাত রাসূলুল্লাহর উপর থেকে যেতে চাই, আমার ভাইয়েরা, তাওরাত কে দিলেন নাম হলো কাফিল পাদরি। নাম কি? কাফিল পাদরি। তার কথাটা বলেই আজকের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এই কাফিল পাদ্রীটা নবীর সাথে ডাইরেক্ট বেয়াদবি করে নাই, ডাইরেক্ট শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটুক নামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তারে গুইসাব বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে। নামের সাথে বেয়াদবি করার কারণে গুইসাব হয়, আর আমরা ডাইরেক্ট সেই নবীর সুন্নতকে সেলুনে যায়া কি গান একবারে আরই সাট কথা কান না কা। মেহরবানি করে ভাইরা যারা চেয়েছেন, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, ছোট করছি না, তবে একটা অনুরোধ রাখতেছি, দেখেন তো আমার কথাটা মানা যায় কিনা। এই হাসছেন কেন? আর একবার হাসলে আমি মোনাজাত দেবো, কিন্তু কষ্ট হচ্ছে। আমি অনুরোধ করছি, দেখেন তো আমার কথাটা রাখা যায় কিনা। আপনি যে আজকে শেভ করতেছেন, মেডিকেল সায়েন্স বলছে এই সল ক্যান্সার বা ফেস ক্যান্সারের অন্যতম কারণ হলো বেশি বেশি শেভ করা। তাহলে কি দাড়ি এমনি আল্লাহ দেয় নাই? দাড়ি এমনি আল্লাহ দেয় নাই, আর এমনি নবীজি রাখেন নাই।
দাড়ি রাখলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমবে, আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। যত খুর লাগাবেন তত তাড়াতাড়ি আপনাকে বৃদ্ধ বৃদ্ধ মনে হবে। যৌবন বয়সে তো একটু ভালো লাগবেই। ওই যে বিয়ানি টু পাম দিছে, এক পামে 2.5 বছর শেভ করতেছে, তাও দাড়ি পেকে গেছে, তাও কয় আমার তো ভালোই দেখা যায়। চেহারা একেবারে খারাপ না, কথা কন না। আমার ভাইয়ের এই জন্য কষ্ট নেবেন না, আপনাদের অনুরোধ করে গেলাম। মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি সুস্থ থাকতে চান, লাবণ্যতা ধরে রাখতে চান, চেহারার মাধুর্যতা যদি টিকায় রাখতে চান, দাড়ি রাখবেন। দাড়ি রাখলে সওয়াব হয়, চেহারাও ভালো থাকে। এখানে একটু মা বোনদেরও বলি, যাদের বিয়ে হয় নাই, এরা কিন্তু আবার অনেকেই দাড়িওয়ালা স্বামী পছন্দ করে না। ভুল বললাম কি? এই ঠেলায় অনেক যুবক আবার দাড়ি রাখে না, আবার মাসলা চায়। হুজুর, বউ যদি দাড়ি রাখতে না বলে রাখা যাবে কি? মাসলার সাইজ দেখে, মানে বিয়ে করবি তো করছে যে হুজুর ধরেন বউ পছন্দ করলো না, এই ক্ষেত্রে কি দাড়ি রাখা যাবে? আমি শর্টে বলি, যেই বউ দাড়ি পছন্দ করে না, বিয়ের আগেই তালাক দেওয়া যায় আছে। কথা কন না? কারণ ওই দাড়ি রাখতে যে বইয়ের অনুমতি লাগে, ওই রকম বউ না হলেও চলবে। ঠিক কিনা বলুন? যেই বউ নবীর সুন্নতের উপরে খুর কেচি চালাতে বলে, ওই রকম বউয়ের দরকার নাই। মা বোনদের বলছে, আপনারা একটু সুন্নত প্রেমিক হন, নবী প্রেমিক হন, দাড়িটারে ভালোবাসেন। আপনারা ঘোষণা দেন আমরা দাড়িওয়ালা স্বামীকে বিয়ে করব, দেখবেন আমার যুবক ভাইয়েরা অনেকেই দাড়ি রেখে ফেলবে। ঠিক কিনা? তাতে আমি বলবো আমার মাদেরকে, আমার বোনদেরকে, বিয়ে করবেন সুন্নত তরিকায় এবং সুন্নতি মানুষদেরকে। সুন্নত শুধু যে মাদ্রাসায় পড়লেই পালন করা যায়, বিষয়টা এমন নয়। হাই স্কুল কলেজে পড়েও অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক ভার্সিটিতে, আমি নিজে মাস্টার ডিগ্রি করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি দেখেছি সায়েন্সের একটা শিক্ষক, সায়েন্সের একটা ছাত্র চেহারার দিকে তাকাইলে আমাকেই নগণ্য মনে হতো, তার চেহারার থেকে নূর চমকাতো। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না মাদ্রাসায় পড়লে ওলি হওয়া যায়, মাদ্রাসায় পড়লে সুন্নত মানা যায়, এটা নিতান্ত আপনার মনের ব্যাপার ভাই। যুবক ভাই, আপনি কলেজে পড়েন, আপনি দাড়িটা রাখেন। আপনি কলেজে পড়েন, আপনি সুন্নতটা মেনে লেবাসটা পরে কলেজে যান। যেই মানুষগুলো আপনাকে ঘৃণা করতো, ওই মানুষগুলো সালাম দিয়ে আপনার রাস্তা পরিষ্কার করে দিবে। ঠিক কিনা? এইরকম একটা জিন্দেগি আমার যুবকদের দরকার আছে না নাই? এমন জিন্দেগি করলেন আজকে অনেকেই আপনাকে মারার জন্য খোঁজে। কথা বলেন। আজকে আপনি খুঁজতেছেন, আগামীকাল আপনারে খোঁজে। কি জীবন হলো এটা? এইটা জীবন হলো হাঙ্গর আর ওই সেই কুমিরের মতো, এওয়ারে তারায় এওয়ারে তারায়। এইভাবে করতে করতে দেখবেন একদিন আজরাইল আপনাকে তাড়ানোর জন্য চলে এসেছে। ঠিক কিনা? এই জন্য নবীর সাথে বেয়াদবি করব না। নবীর নামের সাথে বেয়াদবি করেছিলেন, নাম হলো কাফিল পাদরি। তার জীবনী লেখা হলো পৃথিবীর মানুষ। উনি আমার আপনার নবীর উম্মত ছিলেন না, উনি ছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নবীর উম্মত। উনি তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন, বড় জান্নাওয়ালা ছিলেন। এই মানুষটা তাওরাত কিতাব পড়তে পড়তে অনেক জায়গায় আমার আপনার নবীর নাম পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কার নাম? আমার আপনার নবীজির নাম। যেই নবীজির ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, যেই নবীর মিল্লাতের উপর আমি আপনি কবরে থাকতে চাই। কফিল পাদরি চিন্তা করলো, আহারে, যেই নবীর উপরে তাওরাত কিতাবটা অবতীর্ণ হলো, এই নবীর নামটাই তো তাওরাত কিতাবের মধ্যে ততবার আসে নাই যতবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। উনি চিন্তা করলেন, ইনি আবার কি? আমাদের নবী মুসাই তো সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এই চিন্তা করে হাতে একটা কলম নিলেন। কি নিলেন? তাওরাত কিতাবের যেখানে যেখানে আমার আপনার নবীর নাম
পাতাগুলো এমনি করে উল্টায় আর কলম দিয়ে একবারে ব্লক করে দেয়, একদম কেটে দেয়, কেটে দিয়ে যখন ঘুমিয়ে যায়, কফিল পাদ্রী সকালবেলা আবার কিতাবটা খুলে দেখে নামের মধ্যে কোনো কাটাকাটি নাই, কিতাবটা আগের মতোই এখনো জল জল করে।